কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব ফুলকপি। দেখুন ফুলকপি নিয়েছি আর রুই মাছ। আজকে করব রুই মাছ দিয়ে ফুলকপি আলু রান্না। মাংসের স্বাদকেও হার মানাবে আজকে এই রুই মাছের রেসিপি। আসুন দেখিনি কীভাবে বানাই। প্রথমে একটা মশলা রেডি করে নিয়েছি আদা, রসুন, গোলমরিচ, গোটা গরম মশলা, পেঁয়াজ আর টমেটো। এগুলো একটু ভেজে নেব। প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা সরষে তেলে করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা। এগুলো একটু ভালো করে আগে ভেজে নেব। রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এগুলো একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেবো এই যে গোটা গোলমরিচ, গোটা গরম মশলা। এগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে দেবো গোটা জিরে 1 চামচ আর 1 চামচ ধনে। এগুলো একটু ওর সঙ্গে ভালো করে ভেজে নেব। গোটা ধনে, গোটা জিরে আর গোটা গোলমরিচ একটু ভালো করে বেশ ভাজা হয়ে গেছে। এখনই দিয়ে দেবো কিছুটা টমেটো। আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি। টমেটোগুলো একটু ভেজে নিচ্ছি। এই মশলাটা দিয়ে এইভাবে ফুলকপি যদি রান্না করা হয় বন্ধুরা, দারুণ, একদম খুবই ভালো লাগে। তো আমি এটা দিয়েও একটু ভালো করে ভেজে নিচ্ছি। বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। ওগুলো সব উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আবার তেল। তেলটা গরম হোক, এদিকে মাছ কটা একটু মেখে নিচ্ছি। আমি এখানে 4 পিস মাছই নিয়েছি। আপনারা আপনাদের লোক হিসেবে আপনারা মাছগুলো নিয়ে নেবেন। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইকই আমাকে অনেকটা উৎসাহ জাগায় আর একটা নতুন ভিডিও বানানো। আর যারা নতুন আজ প্রথম এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে কন্টিনিউ করবেন, এভাবেই আমার সঙ্গে থাকবেন। আমিও সবার সঙ্গে থাকব। প্রচুর মাত্রায় বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাছ। এক এক করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। বেশ মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। তেলওয়ালা মাছ তো দেখুন অনেকটা তেল বেরিয়েছে। তেল তো একটু হজম হয়নি, কিন্তু যে তেল সেই তেলই রয়ে গেছে। এখন আমি তুলে নিলাম। এখন ওই তেলেই একটু আলু আর ফুলকপি আমি ভেজে নেব। এখন দিয়ে দেবো লবণ। লবণটা দিয়েই ভাজবো, নাহলে ফুলকপিটা অনেক শক্ত, ওটা গলবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ি আর দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস। কারণ এই ফুলকপিতে না এখনই ফুলকপি একটা বাজে গন্ধ আছে। তো আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে ফুলকপির ভিতরে এই গন্ধরাজ লেবুটা দারুণ হয় বন্ধুরা। গন্ধরাজ লেবুর রস দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেল। ভাজার সময় তেল দিয়েছি তো অনেকটাই তেল আছে। তেলটা তো গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর গোটা জিরা।
ফোড়নটা বেশ হয়ে গেছে, সুগন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ি। একটু ঝাল ঝাল, ফুলকপিতে একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। তো দিয়ে দিলাম, ভালো করে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে আমি যে কষিয়ে নিয়েছি মশলাটা, এখন দিয়ে দেবো আলু আর ফুলকপি। দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, সবাই সবার সঙ্গে থাকবেন, সবাই সবার সঙ্গে থেকে আগে চলতে হবে। কেউর সঙ্গে কেউ ধোঁকা করলে তো চলে না, সবাই সবার সঙ্গে একসঙ্গে সবাই এগিয়ে চলো। এখন দিয়ে দেবো পাশে যে সাইডে আমি গরম জল বসিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটাই দিলে স্বাদটা বজিয়ে থাকে। এখন বেশি সময় লাগবে না, ফুলকপি ভাজা আলু ভাজা ঝোলটা ফুটে উঠলেই, ঝোলটা বেশ ফুটে উঠছে, দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো মাছ। এখানে মাছগুলোও ঢেলে দিলাম। এই কাঁচা লঙ্কার দারুণ একটা ফ্লেভার আছে। তো আর একটু হোক, সব তো গলেই গেছে, আর একটু হোক, তারপরেই নামিয়ে নেব। একদমও কম করব না, একদমও ঝোল ঝোল রাখবো না। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছো, নতুন পুরো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকার জন্যে। দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো কিছুটা ধনেপাতা, দিয়ে দিলাম। দারুণ স্বাদ হয়, আরও স্বাদটা বেড়ে যায় যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন আমি নামিয়ে নিচ্ছি, ফিরে আসছি 2 মিনিট পরে। হয়ে গেছে বন্ধুরা, 2 মিনিট পরে ফিরে এসেছি। এই যে ফুলকপি আলু আর রুই মাছ দিয়ে দারুণ স্বাদ হয়, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে নিত্য নতুন এই রান্না। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।